স্বপ্নে সাপ দেখা কিসের আলামত? অনেক সময় আমরা স্বপ্নে সাপ দেখি। স্বপ্নে সাপ দেখা এটা কিন্তু একটা ইঙ্গিত হতে পারে। এটার কিন্তু অনেকগুলো বিষয় আছে। আমরা যে স্বপ্ন দেখি সব সময় কিন্তু স্বপ্নগুলো অযথা হয় না। কিছু কিছু সময় স্বপ্ন সেটা আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা দিয়ে থাকেন। কারণ স্বপ্নটা এটা হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে স্বপ্ন, এমন স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। আরেকটা স্বপ্ন আছে যেটা শয়তানের পক্ষ থেকে আসে। আবার আরেকটা স্বপ্ন আছে খেয়ালি স্বপ্ন, যেটা আমরা সারাদিন যা চিন্তা করি সেটাই অনেক সময় আমরা স্বপ্নের মধ্যে দেখি। তো এই যে স্বপ্ন যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, অনেক সময় কিন্তু আমাদের জন্য একটা ইঙ্গিত বহন করে। বিশ্বের অত্যন্ত বিশ্ববিখ্যাত একজন স্বপ্নের ব্যাখ্যাকারক আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাবের মধ্যে বলেছেন যারা স্বপ্নে সাপ দেখে এটার কিন্তু কয়েকটা কারণ হতে পারে, কিছু ইঙ্গিত হতে পারে। এর মধ্যে এক নম্বর হচ্ছে, যদি আপনি স্বপ্নে দেখেন যে কোনো সাপ আপনার দিকে ধাওয়া করে আসছে, আপনাকে তেড়ে আসছে, এরকম যদি হয় তাহলে আপনাকে সতর্ক হতে হবে। হতে পারে যে এটার ইঙ্গিত হচ্ছে যে আপনার সামনে শত্রুতা বাড়বে বা শত্রুরা আপনাকে কোনো কিছু করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে, তো আপনাকে সতর্ক হতে হবে। আর যদি আপনি স্বপ্নে দেখেন যে সাপটা আছে সেটাকে যদি অনেক বেশি কালো রঙের দেখেন, যে অনেক বেশি কালো, তাহলে বুঝবেন যে আপনার শত্রু অনেক শক্তিশালী হবে, তো আপনাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে। আর যদি আপনি স্বপ্নে দেখেন যে সাপটা আছে সেটা যদি আপনার নিজের ঘর থেকে বের হচ্ছে, এরকম যদি দেখেন যে আপনার ঘর থেকে বা আপনি যেখানে থাকেন সেখান থেকে সাপ বের হয়ে আসছে, তাহলে এটার ব্যাখ্যা হচ্ছে হতে পারে আপনার যারা আপনজন আছে, আপনার যারা আত্মীয় স্বজন আছে, তাদের থেকেই কেউ আপনার জন্য শত্রু হয়ে যাবে বা শত্রুতা পোষণ করছে বা ষড়যন্ত্র করছে, এটা মিনিং হতে পারে। আর যদি আপনি স্বপ্নে দেখেন যে সাপটা, সেই সাপটাকে আপনি হত্যা করে ফেলছেন, এটা কিন্তু আবার একটা ভালো স্বপ্ন। আপনি যদি স্বপ্নে সাপকে হত্যা করে ফেলেন, এইটার দ্বারা ইঙ্গিত এটা বহন করে যে আপনি যে শত্রু আসবে আপনি তার উপর বিজয় লাভ করবেন ইনশাআল্লাহ। এই জন্য এই সব যেই স্বপ্নগুলো আছে, সাপের এই ধরনের স্বপ্ন দেখলে কিংবা কোনো বাজে স্বপ্ন দেখলে আপনি যার তার কাছে বলবেন না। যার তার কাছে স্বপ্ন বলা এটা কিন্তু ঠিক নয়। কারণ অনেক সময় আছে অনেকেই না বুঝে একটা খারাপ মন্তব্য করে ফেললো, একটা ব্যাখ্যা দিয়ে ফেললো, তো যেভাবে ব্যাখ্যা দেওয়া অনেক সময় কিন্তু সেটা ঘটে যেতে পারে। এই জন্য যার তার কাছে স্বপ্নের ব্যাখ্যা চাবেন না। কোনো আলেমের কাছে বা যারা এটা নিয়ে কাজ করে তাদের কাছে আপনি জিজ্ঞাসা করবেন। আর যদি খারাপ স্বপ্ন কখন আপনি দেখেই ফেলেন, তখন বিশ্বনবী যে আমাদেরকে শিখিয়েছেন সাথে সাথে যখনই আমরা স্বপ্ন দেখব, এরপরে যখনই ঘুম ভাঙবে আমরা যেন পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ অনেক সময় খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে, আমরা এই জন্য সেই শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইব। এই কাজটা করব, আশা করা যায় আমরা সামনে থেকে প্রস্তুতি নিয়ে রাখবো আগামভাবে, এবং আল্লাহর কাছে খারাপ স্বপ্ন থেকে যদি পানাহ চাইবো, যাতে করে যেই খারাপ স্বপ্নের যে অনিষ্টতা আছে আল্লাহ তাআলা যেন রক্ষা করেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা দেখবেন সব রকমের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছেন।